আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা বাঁচো এবং আহাল পরিবার পরিজনকে গুনাহের হাত থেকে বাঁচাও। এই আদেশের উপর আমল করতে গিয়ে হযরত লোকমান হাকিম তিনি তার সন্তানকে কয়েকটি বিষয় নসিহত করেছিলেন। নসিহতগুলো আমি সংক্ষেপে আপনাদের সম্মুখে বলবো, যেটা সূরা লোকমানের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। কারণ লোকমান আলাইহিস সালামের এই উপদেশগুলো আল্লাহ তাআলার খুব পছন্দ হয়েছে। তিনি কি বলেছিলেন? হে আমার প্রিয় বৎস, নিশ্চয়ই পাপ পুণ্য যদি সরিষা দানার পরিমাণ হয়, অতঃপর তা আসমান সমূহে বা জমিনের মধ্যে থাকে, তাও আল্লাহ নিয়ে আসবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী ও সর্বজ্ঞ। হে আমার প্রিয় বৎস, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো, এবং তোমার উপর যে বিপদ আসে তাতে ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই এগুলো বড় সৎ সাহসের কাজ। এখানে আমাদেরকে আল্লাহ তাআলা লোকমান হাকিম আলাইহিস সালামের সেই উপদেশগুলো আমাদেরকেও স্মরণ করিয়ে দিতে চাইতেছেন যে গুনাহ যতই ছোট হোক, গুনাহ করা চলবে না। কারণ আল্লাহ তাআলা গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, সব গুনাহ সম্পর্কে জ্ঞাত। নামাজ কায়েম করা, শুধু নিজে নয়, আহাল পরিবার পরিজন সবাইকে নিয়ে নামাজ কায়েম করা, নামাজ আদায় করা। সৎ কাজের আদেশ, প্রতিটা সৎ কাজ নিজে করব এবং সবাইকে করতে আদেশ দিব। অসৎ কাজ থেকে নিজে বিরত থাকবো এবং সবাইকে বিরত রাখবো, সবাইকে নিষেধ করব। আর সাধারণত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে দেখা গেছে যে যতই বান্দা নেকের কাজ করে, তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের বালা মুসিবত পেরেশানি দ্বারা পরীক্ষা নিরীক্ষা করে থাকে। ওই বিপদ আপদে ধৈর্য ধারণ করা বুজুর্গানে দিন তথা আম্বিয়া আলাইহিস সালামদের একটা জীবনের একটা পার্ট, জীবনের একটা অংশ। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলা যতই বিপদ আপদ দিক না কেন, ইহাতে সবর করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুন। আমিন।